নমস্কার, বেঙ্গলি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ঝিঙে কচু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। চলুন তাহলে দেখে নিই কি কি উপকরণ লাগছে। প্রথমেই কাতলা মাছের ঝোল রেসিপি করতে যে উপকরণগুলো লাগবে, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছ, ঝিঙে আর যেগুলো আছে এইগুলো চলুন একে একে কেটে নিই। প্রথমে ঝিঙের খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। এবার কচুগুলোকেও লম্বা লম্বা করে ফালি করে কেটে নেব। একটা বড় সাইজের আলুটাকেও 4 ফালি করে নেব। কেটে নেব পেঁয়াজ এবং আদাটাকেও ছুলে নেব। ঝিঙে আলু কচু তিনটেই আমি লম্বা লম্বা ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চলুন এবার দেখে নিই মশলায় কি কি লাগছে। আদাটাকে শিলনোড়ায় দিয়ে ভালো করে ছেঁচে বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ জিরে দিয়ে হালকা টেলে নেব। জিরাটা ভাজা হয়ে গেলে শিলপাটায় দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই রেসিপিতে শুধু জিরে আদা বাটা আর গোটা কাঁচা লঙ্কা দেবো, এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহার হবে না। এবার কড়িয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নেব। এবার সেই তেলে আলুগুলোকে ছেড়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুতে কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে ভাজাতেই 70% মতন ভাজা হয়ে যায়। এবার কচুগুলোকেও একভাবে ভেজে নেব, তবে কচুটাকে হালকা করে ভাজবো, যেহেতু গাঠি কচু তাড়াতাড়ি গলে যাবে। এবার ওই তেলেই কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোগুলো কুচি করে দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দেবো জিরে বাটাটা। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষতে থাকবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার গুঁড়ো গরম মশলার মধ্যে দেবো শুধু হলুদ, তাই এই পর্যায়ে আমি হলুদটা দিয়ে দেবো। এখানে 1/2 টেবিল চামচ মতন আমি হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো 1 টেবিল স্পুন মতন নুন, সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। যেহেতু ঝিঙে ভাজা হয়নি, তাই ঝিঙেটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে ঝিঙে থেকে কিছু পরিমাণ জল বেরিয়ে গেলে একে একে ভাজা আলু আর কচুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো উষ্ণ গরম জল। ঝোলের জন্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য আমরা ঝোলটাকে ঢেকে রেখে দেবো, যাতে আলু আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার 15 মিনিট পর ঢাকনা সরিয়ে এরকম ভাবে দেখে নেব আলু এবং কচুটা সিদ্ধ হয়েছে কিনা। কচু আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি ঝিঙে কচু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি।